এমন নেতা দেখেছে। আর আমাদের নেতাগুলোর আলাদা চিন্তা ভাবনা বাবা। এরা মনে মনে করে 5 বছর যদি একবার বসতে পারি এমন দোয়া দুয়ে নেব মৌত পর্যন্ত বসে খাবো। কত বড় হারামখোর বলো। জব কার্ড বন্ধ করে দিয়েছে, নেতাদের ঘুম চলে গিয়েছে। আগে নেতা হতুনি মানুষ, আর এখন নেতা হওয়ার জন্য ঠেলাঠেলি করছে। তুই যদি নেতার মতন নেতা না হ, তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর গজব পড়বে। নিজের পার্টির ছেলের বেলা আলাদা বিচার, অন্য পার্টির ছেলের বেলা আলাদা বিচার। নেতা হয়েছে মানে সমান চোখে তোমায় বিচার করতে হবে, না হলে আল্লাহর আদালতে তোমার রেহাই মিলবে না। বিকেলে একটা কিতাবের মধ্যে দেখছিলাম বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলীকে, মোগল সাম্রাজ্যের একজন রাজা, বাদশা শাহজাহানের পুত্র বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলীকে জেনারেল ইতিহাসের পাতায় এমন নোংরা নোংরা কথা লিখেছে যে পড়বে বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলীকে গাল দেবে। এমন কথা লিখেছে। বাপ শাহজাহানকে গ্রেফতার করে ছোট ছোট ভাইদের বন্দী করে সিংহাসন দখল করেছে। জেনারেল ইতিহাসের পাতায় লেখা আছে। আর ইসলামিক ইতিহাসের পাতায় লেখা আছে বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলীকে যতদিন রাজত্ব করেছিলেন রাজ দরবার থেকে 1 টাকা নিজে হুজুরামার খরচা করতেন না। হুজুরামা টুপি সেলাই করতেন, টুপি সেলাই করে যা আয় করতেন তা নিয়ে সংসার চালাতেন। সেই রকম আল্লাহর ওলির ব্যাপারে তোহমত দিচ্ছে। বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলীকে কত বড় আল্লাহর ওলি ভাষায় বলতে পারবো না। হুজুরের বিবি 1 তারিখে বললেন, হুজুর আপনি বাজারে যাচ্ছেন, মাছ খাওয়ার বড় ইচ্ছা হচ্ছে, একটা মাছ কিনে আনবেন। আল্লাহর ওলি বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলীকে চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে সবচেয়ে বড় মাছের দাম জিজ্ঞাসা করলেন। বাবা দোকানদার, তোমার এই মাছটার দাম কত? তৎকালীন সময়ে দোকানদার বলেছিলেন, হুজুর আমার মাছটার দাম হলো মাত্র 4 আনা। আল্লাহর ওলি বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলীকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটের ভিতর হাত গলিয়েছেন। মাত্র 4 আনা পয়সা ছিল। কত বড় একটা দেশের বাদশা পকেটে 4 আনা নিয়ে বাজারে গেছে। আর আমাদের নেতাগুলো বাজারে গিয়ে 30,000 লোকের শুধু ফ্রি চামানি খাওয়ায়। ওর বাপের ঘরের মাল জানো, ইনকাম করে খাওয়া না, ঝেড়ে ঝুড়ে খাওয়াচ্ছিস কেন? বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলীকে ওই 4 আনা পয়সাটা দিয়ে মাছটা কিনে নিয়ে চলে গেলেন। গিয়ে বললেন, বিবি রান্না করো। বিবি সাহাবা যখন মাছটা বাছতে লাগলেন, মাছের ভিতরে, মাছের পেটের ভিতরে হীরা মুক্তা রূপা ছিল। তৎকালীন সময়ে বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলীকে যখন দেখলেন, ওই হীরা মুক্তি নিয়ে বিবির সঙ্গে আলোচনা করতে লাগলেন। বিবি, দোকানদার মনে হয় অতি ভীতু লোক, ওনার দোকানে হীরা মুক্তি ছিল, অন্য জায়গায় না রেখে মনে হচ্ছে মাছের পেটের ভিতর রেখে দিয়েছে। এটা দোকানদার জানে না, হয়তো অবুঝে মাছটা দিয়ে দিয়েছে। চলো এখনই দোকানদারকে ফিরিয়ে দিয়েছি। দোকানদারকে বললেন, বাবা তোমার মাছটা যে কিনে নিয়ে গেছি, এই মাছের পেটের ভিতরে এই সোনা দানাগুলো ছিল, এগুলো আপনি নিয়ে যান। দোকানদার বলছে, দোকানদারও কত বড় আল্লাহর ওলি দেখুন। দোকানদার বলছে, হুজুর মাছের পেটের ভিতরে কি ছিল আমার জানা নেই, ওগুলো আমার নয়। তবে মাছের পেটের ভিতরে নাড়ি বুড়ি থাক, সোনা দানা থাক, হীরা মুক্তি থাক, ওই সদ্য আপনার কাছে বিক্রয় করেছি, ওগুলো আমার নয়। তৎকালীন সময়ে বাদশা আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলীকে
ওই সোনাদানা হীরা মুক্তিগুলো বিক্রয় করে গরিব অসহায় মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কথা মূল পয়েন্ট, মোগল সাম্রাজ্য কম বেশি 750 বছর 1000 বছর রাজত্ব করেছে। কোন ইহুদির বাচ্চা, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন নাসারার বাচ্চা উপরে কোন অত্যাচার জুলুম করেছে? কারোর মন্দির ভেঙেছে? কারোর গির্জা ভেঙেছে? এই হারামি জুম্মা কদিন এসে মুসলমানদের কলিজা, तमाम পৃথিবীর মুসলমানের কলিজায় কত বড় আঘাত দিয়েছে। আমাদের কলিজার টুকরা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করেছে। পৃথিবীর ইতিহাসের পাতায় লেখা থাকবে এই হারামি সরকার এসে মুসলমানদের মসজিদকে ভেঙে চুরমার করে মন্দির তৈরি করেছে। আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় তসু। যেমন আসফিয়া মসজিদ 84 বছর পরে ওরা কেড়ে নিয়ে মন্দির করেছিল, ফের মুসলমানরা কেড়ে সেটা এখনো নামাজ পড়া হচ্ছে। আজ না হয় কাল, কাল না হয় পশু, আবার বাবরি মসজিদ ফিরিয়ে আনবো মুসলমানদের কলিজা। যেমন বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করেছে, ওই রকম রাম মন্দিরকে ভেঙে আমরা মুসলমানরা আবার মসজিদ তৈরি করবো। ঠিক কিনা বলুন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ন্যায়ের সঙ্গে ইনসাফের সঙ্গে চলাফেরা করতেন সেটা ভাষায় বলতে পারবো না বাবা। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, কান কানা করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন খলিফার গদিতে বসেছিলেন, হুজুর আমার সারা রাত বিছানায় ঘুমাতেন না। হুজুর আমার মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে রাত অতিবাহিত করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক তারিখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনার অলিতে গলিতে ঘুরতে ঘুরতে হুজুরের কানে একটি আওয়াজ এলো, কোথা হতে যেন কান্নার আওয়াজ ভেসে ভেসে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের কাছে আগিয়ে গেলেন। হুজুর আমার দেখতে লাগলেন ঘরের ভিতর থেকে দুটি বাচ্চা কান্নার শব্দ শুনতে পাচ্ছে। হযরত ওমর ফারুক ওই ঘরের কাছে গিয়ে বললেন, কে গো আছো মা বাড়িতে? আপনার বাচ্চাগুলো কেন কাঁদে? বাচ্চাদের কান্নার কারণটা কি আমায় একটু বলবে? বাচ্চারা কেন কাঁদছে? বাচ্চাদের কান্নার কারণটা কি আমায় একটু বলবে? বাড়ির ভিতর থেকে একটি মহিলা বার হয়ে হযরত ওমর ফারুককে বললেন, হুজুর আমার স্বামী কয়েকদিন আগে মারা গিয়েছে, বাড়িতে আমার যা কিছু ছিল সবকিছু রান্না বান্না করে চালিয়েছি, আর বাড়িতে তেমন কোনো খাবার নাই, বাচ্চারা ক্ষুধার কাতরে কাঁদছে, আমি মা হয়ে বাচ্চাদের কান্না থামাতে পারি না, তাই কি করলাম, হাড়ির ভিতর নিয়ে পানি দিলাম, হাড়ির ভিতরে পানি দিয়ে পাথর দিয়ে উনানের উপরে চাপিয়ে দিয়ে নিচে থেকে জাল দিচ্ছি, আর পানির টকবকের আওয়াজে বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছি, বাবা সবর করো সবর করো, রান্না হয়ে গেলে খেতে দেব। এই কথাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, আর হুজুর অপেক্ষা না করে রাজদরবারে ছুটে গিয়ে রাজদরবার থেকে এক বস্তা আটার বস্তা মাথায় করে মদিনার রমণীদের ঘরেতে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত ওমর ফারুক বললেন, মা এখনি আটা নিয়ে রুটি করে বাচ্চাদের মুখে আহার দেয়, আটা যখন ফুরিয়ে যাবে আমি ওমর আমাকে একটিবার খবর দেবে,
আমি উমার যেখানে যে অবস্থায় থাকি না কেন, আটার বস্তা মাথায় করে আপনাদের ঘরের দরওয়াজায় পৌঁছে দিয়ে যাব। জোরে বলুন না সুবহান।